আসলে আমি বুঝে উঠতে পারি নাই যে সে আমাদেরকে হামলা করবে। ৩-৪ জন ধরে বলতেছে খাঙ্কির পোলা তোর মারি ফেলবো, খেয়ে ফেলবো। নিজে গেঞ্জি নিজে এইভাবে টেনে ছিঁচড়ে সমন্বয়কে পরিচয় দিয়ে আমাকে ৩টা মামলা এন্ট্রি করাইছে। আমি সাইমন হেরিটেজের পাশে একটা টং দোকান ছিল, ওখানে আমরা দুই একজন মিলে চা খাচ্ছিলাম। সকালে উঠে লাল চা খাচ্ছিলাম, তো ওখানে হঠাৎ করে আলোচিত যুবলীগ নেতা হচ্ছে মাহবুর ঘনিষ্ঠ সহচর মাহবুর বিরুদ্ধে যে মিছিল আমরা করেছিলাম, তার প্রতি ক্ষিপ্ত হয়ে তারা ৫-৬ জন মিলে আমাকে অতর্কিত হামলা করে। আসলে আমি বুঝে উঠতে পারি নাই যে সে আমাদেরকে হামলা করবে। বুঝে না ওঠার আগেই তারা আমাকে হামলা করে পালিয়ে গেছে। আমাকে আমার সহযোদ্ধারা সদর হাসপাতালে এনেছেন। এখন আপাতত আমি ট্রিটমেন্ট নিচ্ছি। এক্সরে রুমে এক্সরে করেছিলাম। আমি আইনি প্রক্রিয়ায় তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি। আর আমার সাথে আমার মায়ের জায়গা নিয়ে মামাতো ভাইয়ের সাথে দীর্ঘদিন যাবত দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের এসে ভূমি অফিসে একটা মামলা ছিল, আজকে সেটার ডেট ছিল। তো সেখানে যাওয়ার পথে আমি ভূমি অফিসে ঢুকছি। তারপর আপনার আমার এই এনাম গং আমার বিবাদী, যার সাথে আমার সাথে গন্ডগোল দীর্ঘদিন ধরে, হঠাৎ করে আমাকে বলতেছে এই শালার পুত মাদের চুত, আমাকে গালি কেন দিছস, কাঙ্কির পোলা তোরে মারি ফেলবো, খাইয়ে ফেলবো, গিয়ে পরে বলে আমাকে ধরে জনসম্মুখে ফেলে ৩-৪ জন ওরা আমাকে লাথি গুসা কিল মেরে এখানে ৩-৪ জন ধরে বলতেছে খাঙ্কির পোলা তোরে মারি ফেলবো, খেয়ে ফেলবো, এইভাবে গালিগালাজ করে আমাকে অকথ্য ভাষায় এখানে রাস্তা ভূমি অফিসের সামনে জনসম্মুখে প্রায় ১০০ মানুষের তাকায় আছে, আমাকে ফেলে লাথি কুসা এখানে মেরে এখানে ফাটছে পায়ের এখানে। তো আমার ফাইল টাইল ফেটে ফেলছে ছিঁড়ে, নিজে গেঞ্জি নিজে এইভাবে টেনে ছিঁচড়ে। এখন আমার জন্য কি মামলা করতেছে জানি না। শুধু ওনারা হাসপাতালে যায় আমার জন্য মিথ্যা এইভাবে ওনার সাথে আমার একান্নর সাথে দীর্ঘদিন কোনো কথাই হয়নি, কোনো রেশও নাই। আমার সাথে আমার বিবাদী এনামুল গংয়ের সাথে মামলায় বিরোধ সমন্বয়কে পরিচয় দিয়ে আমাকে 3টা মামলা এন্ট্রি করাইছে বিবাদী এনামুল গংয়ের নাম দিয়ে। এইরকম যদি আমাকে অত্যাচার করতে থাকে আমি কই যাব। এই জন্য আমি প্রশাসনকে অনুরোধ করতেছি সুষ্ঠু তদন্ত করে ভূমি অফিসে যে সিসি ক্যামেরাটা আছে সেটা ফুটেজটা নিয়ে দেখলে প্রশাসন সঠিক বিচারটা করতে পারবে, আমিও সঠিক বিচারটা পাবো। আমাদের পারিবারিক বিষয়, এখানে তো ছাত্রদের কোনো কথা বলার কোনো অধিকার নাই। এটা পারিবারিক বিষয়, এটা কোর্টের মধ্যে মামলা চলতেছে, এটার সমাধান করবে কোর্ট। এটা কোনো ওদের কোনোই আনা, এখানে ওনার ছাত্রদের কোনো কথা বলার কোনো প্রয়োজন নাই। একরাম উনি এর আগে একবার এরকম করছিল, আমাদের বাসায় ছাত্র উঠাই দিয়ে আমাদের নানা রকম হুমকি দিত।